আশফাক নয়া ফ্ল্যাটে উঠছে। ওর বাবা মা আসছে দেখতে কি অবস্থা। এসে দেখে সে একা থাকে না, তার মেয়ে রুমমেট আছে একজন, প্রিয়াঙ্কা নাম তার। মেয়েটা সেই রকম সুন্দরী আর রমণীয়। ওর মার সন্দেহ হলো, বাবা, তোমরা দুইজন কি লিভ টুগেদার শুরু করছো? না মা, সে আমার রুমমেট, এর বেশি কিছু না। সে তোমার সাথে রাতে থাকে না? মা, না, ফ্ল্যাটে তো দুইটা বেড। এই দেখো, সে এইটাতে থাকে আর আমি থাকি পাশেরটাতে। ভালো। পরের সপ্তাহে প্রিয়াঙ্কা আশফাককে জানালো তার খুব দামি ঘড়িটা পাওয়া যাচ্ছে না। যেদিন আশফাকের বাবা মা এসেছে তার পরদিন থেকেই ঘড়িটা গায়েব। আশফাক ভাবল এটা নিয়ে মাকে ফোন করা যায় না, তাই সে একটা চিঠি লিখল। মা, তুমি যাওয়ার পরদিন থেকে প্রিয়াঙ্কা তার ঘড়িটা খুঁজে পাচ্ছে না। আমি বলতে চাই না তুমি ঘড়িটা নিয়েছো, আমি এটাও বলতে চাই না যে ঘড়িটা তুমি নাওনি, কিন্তু কথা হলো তুমি যাওয়ার পরদিন থেকে ঘড়িটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আশফাকের মা উত্তর দিল, বাবা, আমি বলতে চাই না প্রিয়াঙ্কা তোমার সাথে রাতে শোয়, আমি এটাও বলতে চাই না প্রিয়াঙ্কা তোমার সাথে রাতে শোয় না, কিন্তু কথা হলো প্রিয়াঙ্কা যদি নিজের খাটে রাতে শুইতো তবে চাদরের নিচে ঘড়িটা পেয়ে যেত।